গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে ব্লগটা শুরু করব একটা মানে অদ্ভুত জিনিস দিয়ে। সেটা হচ্ছে প্রত্যেক দিনই তো রান্না দিয়ে শুরু হয়, তো আজকে শুরু করব হচ্ছে কাচার ভিডিও দিয়ে। মানে আমি যে কাচবো, তো তার জন্য আমি অলরেডি মেশিনে কিছু জামা দিয়ে দিয়েছি। আর যেটা নিয়ে ওর সাথে আমার কালকে বিশাল ঝামেলা হয়েছিল, মানে ঝামেলাটা শুরু হয়েছিল মিষ্টি খাওয়া নিয়ে, বাট সেগুলো আর তোমাদের সাথে নয় বা বললাম। তো চলো, তো ওর জামা কাপড় কাচা যাবে না, মানে আমি আমার একটুখানি বলতে পারো একটু হ্যাবিট আছে যে কেচে দিই আমি বেশি দিন জামা কাপড়, মানে একই জামা কাপড় বেশি দিন পরতে দিই না। আর সত্যি কথা বলতে কি, করোনার পর থেকেই অভ্যাসটা হয়ে গেছে। তো যাই হোক, তো সেই জন্যে জামা কাপড়গুলো এখন কেচে নেবো। আর ও আমাকে কিছুতেই কাচতে দেবে না, তো ওকে অ্যাটলিস্ট রাজি করি তারপর কাচবো। আর ও এনেছে ইলিশ মাছ, কারণ আজকে আসতে চলেছে আমার বোন, মানে বোন আসবে বলে আনেনি, বাজারে গেছিল ইলিশ মাছ পেয়েছে। আর সেই ইলিশ মাছটা আমি রান্না করব, কারণ বোন আর মানে তাই ও বললো যে বোনকে ডেকে নাও, তো একসাথে আমরা সবাই মিলে খাবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর ব্লগগুলো ইন্টারেস্টিং করার চেষ্টা করছি। তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো চলো এখন কাঁচার ভিডিওটা তোমাদের দেখাই। এখানে রয়েছে সার্ফ, আর আমি সার্ফ যেহেতু এখানে দিতে হবে, তো একটা কাজ করি, হ্যাঁ এইভাবে ভিডিও করতে করতে সার্ফ ঢালা যাবে না, তো সেই জন্য এরকম করে একটু ঢেলে দিই। তো মোটামুটি পড়ে গেছে। তো এখানে এই যে লিকুইড সার্ফটা, এইটাই বেশি ভালো যায় আর কি। আর এই কমফোর্টটা শেষ হয়ে গেছে। কি হয়েছে, আমি একটু বেশি ঢেলে দিয়েছি। ওয়েট দাঁড়াও, এটা মানে মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে এই যে প্যান্ট, একটা জিনিস দেখা, এই যে প্যান্টগুলো এগুলো দেওয়ার সময় আমার যেটা হয়, আমরা তো খেয়াল থাকে না। তো এবার চালিয়ে দিই মেশিনটা, এখানে চালিয়ে দিয়েছি। তো যাই হোক, মেশিনটা চলতে থাকুক, আর আমারও তো খেয়াল থাকে না যে প্যান্টের মধ্যে কি থাকে না থাকে। আর ও কিছুতে না পকেট ক্লিয়ার করে না। তো এটা হচ্ছে আমার নাকি দায়িত্ব যে জামা কাপড় যখন দেবো, যাই হোক, তো সেটা আমারই ভুল যে আমি দেখে কেন নিই না। আর সত্যি কথা বলতে কি, ওরও বলা উচিত, বাট ওর সেটা বলে না, সেটা আর কিছু আমাকে বলে না যে ও কেন দেখবে না, সেটা ওর সাথে আমি আর্গুমেন্টে পারি না। তো যাই হোক, এখন কাপড়গুলো এখানে কাঁচা হয়ে যাক। আর ওদিকে ইলিশ মাছ এনেছে, তো তোমাদেরকে সেটা দেখাই, চলো। তো এখানে সকালবেলা ব্রেকফাস্টে আমরা একটুখানি কচুরি খেয়ে নিয়েছি, আর একটুখানি চাল রয়েছে। এটা মানে ভাতটা করাই রয়েছে, এটা কিন্তু চাল হয়ে গেছে। তো যাই হোক, এই ভাতটাকে ওই ভাতের সাথে মিশিয়ে দিতে হবে, কারণ ভাত নষ্ট করা একদম ঠিক না। আর এখানে রয়েছে এই যে বাঁধাকপিটা, এটা কিন্তু বানানো, ঠিক আছে, মানে এটা মাই বানিয়েছিল, এটা ভীষণ ভালো বানায়। তো এর মধ্যে চিংড়ি দিয়ে করা আছে। তো এইটা হচ্ছে বানানো। আর এখানে হচ্ছে ইলিশ মাছটা, আমি জাস্ট তোমাদেরকে ইলিশ মাছটা দেখাবো বলে ইয়ে করছি, মানে খুলছি। তো যাই হোক, এটা হচ্ছে ইলিশ মাছটা, দেখছো, বললো বাজারে নাকি কাটছিল, তো ও একদম ভালো গন্ধ পেয়ে আর কি নিয়ে চলে এসছে, কাটার যে গন্ধ। তো এখানে ইলিশ মাছটা, আর এখানে কিছু আমুদি মাছ এনেছে। এগুলোকে এখন ধোবো, ধুয়ে তারপরে আমাকে সব করতে হবে। আর তার জন্য আমি এক হাতে করতে পারবো না, তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আমি ততক্ষণ এগুলো ধুই। এইখানে আমি এই ইলিশ মাছের গায়ে সর্ষে হলুদ এগুলো সব মাখিয়ে নিয়েছি। ভেবেছিলাম ভাপা করব, বাট ভাপা করতে গেলে যেটা লাগে সেটা আমার কাছে নেই। সেটা আর কিছুই না, সেটা হলো স্টিলের একটা টিফিন কৌটো, যার জন্য ভাপাটা করা গেল না। তাতে কি আছে, এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আর ভালো করে ভেজে এর মধ্যে সর্ষে দিয়ে তাই করে নেব, কোনো অসুবিধা নেই। তো ততক্ষণ আমি এগুলোকে করতে থাকি। যাই হোক, আমরা খেতে বসে গেছি, তুনু তো এসেই গেছিল অনেক আগে। আর আমরা বসেছি প্রায় 2:30 বাজে। আজকে মেনুতে অনেক কিছু হয়েছে, এই যে ইলিশ মাছ ভাজা, আমুদ মাছ ভাজা, ইলিশ মাছের তেল। আর তোমরা মিনি ব্লগে দেখেই নিয়েছো ইলিশ মাছ, এই সর্ষে দিয়ে ইলিশটা আমি জানি না কিরকম হয়েছে। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ কলি। কমিউনিটির উপরে একটা ছাদ আছে, তো ওটাতে দড়ি টাঙিয়ে এসেছিলাম আগের দিনকে কাছাকাছি, সেখানে জামা কাপড় মেলতে আমি আরো দুজন মিলে। ইউজ করা হচ্ছে না দড়িটা, সেই জন্য। তো যাই, এটাই বেলা হয়ে গেছে, বেশিক্ষণ রোদ্দুর থাকবে না, বাট এখন কিছুটা জামা কাপড় মেলে দিই, তারপরে সন্ধ্যেবেলা আবার নামিয়ে নিয়ে আসবো।
তো দড়িটা লাগানো হয়েছিল ছাদে, তো সেটাকে ভুল মানে হয়েছিল আর কি, মানে জাস্ট এই বাঁশের সাপোর্টে দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যদি থাকি কি ভেবেছিলাম থাকবে হয়তো, কিন্তু বললো যে থাকবে না, সেই জন্য এটাকে আবার খুলে আবার লাগানো হবে। তারপরে হচ্ছে জামাগুলোকে মেলবো। এখানে জামাগুলো মেলে, কিন্তু ওই দিকটাতে রোদ আছে, দিকটাতে রোদ চলে গেছে, তো মেলা থাক, শুকিয়ে যাবে জলটা একটুখানি। আর কি একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে নিই, ওদিকটাতে যাই, চলো এদিকটাতে চলো। এর নিচু হয়ে যেতে হচ্ছে এখানে, আর একটু চুলটাও শুকিয়ে নেব। রাতের আলোতে দেখা যায় না, তো এখান থেকে জয়রাম ভবন দেখা যায়। এটা একটা ওই বিয়ে বাড়ির আর কি হল টাইপের, তো এটা খুবই বড় এরিয়া নিয়ে জায়গাটা। এখানে মানে বিভিন্ন ফুটিংও হয়, অনেকেই জেনে থাকবে যারা নিয়ার অ্যাবাউট থাকো। তো এইটা আমাদের এই বিল্ডিংয়ের ছাদ থেকে দেখা যায়। তো রাত্রিবেলাতে খুব সুন্দর লাগে আরও দেখতে, যখন লাইটস ফাইটস দিয়ে আর কি ডেকোরেট করে। বাট এখন সকালবেলাই তোমাদেরকে দেখালাম। আমরা দুজন একটু ছাদে ঘুরি, কথাবার্তা বলি, আর চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, অনেক বড় ছাদ, এখানেই পিকনিক করা যেতে পারে। হ্যাঁ, এখানে ভালো পিকনিক জায়গা আছে। বড় কেন? তো 31 তারিখে একটা মানে পিকনিক হওয়ার কথা আছে, তো দেখা যাক কি হয়, সেটার ব্যাপারেই প্রস্তুতি পর্ব চলছে। তো এখন বাকিটা দেখা যাবে। তো ঠিক আছে, মানে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, আর উঠে এখানে একটু পায়েস বানাবো, কারণ আজকে পৌষ সংক্রান্তির প্রথম লক্ষ্মী পুজো, তো বাড়িতে একেবারে কিছু না করলেই নয়। তো এখানেই চালটা ভিজিয়ে রেখেছি, আর কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছি, আর দুধটা এখানে ভালো করে ফুটে গেলে তারপর গিয়েছিলাম একটু বাজারে, কিছু কেনাকাটা করার ছিল, তো সেগুলো কিনে নিয়েছিলাম। আজকে রাত্রে বানাবো হচ্ছে বিট গাজর আলু দিয়ে একটা তরকারি। তো তরকারিটা করতে গিয়ে যেগুলো লাগবে, তার মধ্যে একটু ধনে পাতা দিলে, কড়াইশুঁটি দিলে ভালো হয়, তো সেগুলো আনতে গিয়েছিলাম। আর টুকটাক কিছু কিনে নিয়ে আসলাম, চিপস টিপস, কারণ খিদে পায়, সন্ধ্যাবেলা খাওয়ার কিছু থাকে না। তো এখন হচ্ছে এটা সবটা রেডি করে নিয়েছি। এর মধ্যে বিট আছে, আলু আছে, টমেটো, ধনেপাতা, লঙ্কা দিয়ে, নুন আর হলুদ আর তেল দিয়ে। এটা কিন্তু শীতকালের খুব একটা মানে খুব ভালো একটা হেলদি খাবার। তো এটাকেই জাস্ট করে নেব, নিয়ে তারপরে রাত্রের জন্য রুটি আর এটা দিয়ে খেয়ে নেব। ফাইনালি এখানে পায়েসটা রেডি হয়ে গেছে, আর আমি এখান থেকে বাবা মার জন্য তুলে কিছুটা দিয়ে দিচ্ছি। গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি যাচ্ছি, আমি আর ও একটুখানি ইচ্ছা হলো সকালবেলা অনেক দিন বাদে একটুখানি বাজার করতে যাব, আর সাথে একটু ঘোরাও হবে। তো শীতের সময় আমরা আগের বছরে সকালবেলা টুকটাক অনেক জায়গায় ঘুরেছি, তো এবছর কোথাও যাওয়া হয়নি। তো এখন 8টা প্রায় বেজেই গেছে, তো যাই একটুখানি বাজার দোকান করি, আর সাথে তো একটুখানি ঘুরিও, আর আমাদের এলাকাটা তোমাদেরকে দেখাই। তোমরাও সঙ্গে থাকো আর ব্লগটা কিন্তু দেখতে থাকো। এরকম একটা দোকানে চা খেতে, চায়ের সাথে হচ্ছে একটা মানে একটু টিফিন করে নেব, কারণ কালকে রাত্রে আমার খাওয়া হয়নি, ডিনার করিনি। তো এখন একটুখানি কিছু খেয়ে নিই, তাহলে সারা সকাল ধরে খালি পেটে থাকলে সেটা মানে ভালো লাগবে না। আর ওয়েদারটা তোমরা দেখো, জাস্ট ওয়াও ওয়াও। গরম গরম চা দিয়ে দিয়েছে দাদা আমাদের, আর পাউরুটিটা হলে পরে তারপরে খাবো আমরা। বাজার থেকে এখানে কচু নিয়ে এসেছি, এনেছি হচ্ছে আরো দুটো মাছ, সেটা হচ্ছে পাবদা। ভেবেছিলাম পমফ্রেট মাছ নিয়ে আসা হবে, বাট সেটা হয়নি। তো আমরা নিয়ে এসেছি চিংড়ি, আর এদিকে পাবদা মাছ। তো চিংড়িটা ছাড়িয়েই আনা হয়েছে, কচুর সাথে চিংড়ি আর নারকেল দিয়ে হবে। আর এদিকে হচ্ছে, দাঁড়াও গায়ের মধ্যে জল পড়ে যাচ্ছে, তোমাদেরকে দেখা দিই। তো এই যে পাবদা মাছ। তো বাকিটা রান্নার পরে দেখাচ্ছি আর কি রান্না। তো এখন আর ব্লগ করবো না, ছট করে রান্নাগুলো সেরে নেই, তা নাহলে বেলা হয়ে যাবে। তো ভেবেছিলাম আমরা ব্যাংকে যাবো, একটু কাজ ছিল, তো সেটা আজকে হলো না, কারণ আজকে 5th স্যাটারডে। তো আজকে এখন রান্না বান্নাগুলো সেরে নেই, দেন তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা
ভালো লাগছে, ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঠিক আছে, টাটা, সবাই ভীষণ ভালো থেকো আর পজিটিভ থেকো।